নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর ঘড়িতে বাজে সকাল 7টা। আজকে পয়লা বৈশাখ আর আমি সকাল সকাল উঠে পড়েছি বাড়ির কাজকর্ম সারতে। সকাল সকাল আমার ছেলে আমার আগেই উঠে পড়েছে। দাঁড়ান তার আগে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়রা যারা আছেন আমার চ্যানেলে তাদেরকে আমার প্রণাম, আর আমার সমবয়সী ও বন্ধুবান্ধব ছোটরা তাদেরকে আমার ভালোবাসা। শুভ নববর্ষের দিন আমাদের একটা রেওয়াজ আছে বাঙালিদের, বিশেষ করে মা ঠাকুমারা বলেন যে এই দিন নিম হলুদ মাখতে হয়, এটা শুভ বলে মনে করা হয়। তাই বাড়ির বড় থেকে ছোট সবাই এই হলুদ আর নিম পাতা বাটা মাখতে হয়। আর এটা আমাদের ছোটোবেলা থেকেই হয়ে আসছে। ছোটোবেলায় মারা বেটে মাখাতো আমাদেরকে, আর এখন তো আমরা বড় হয়েছি, এখন নিজেই বাটতে পারি মোটামুটি। তোমরাও কারা কারা এটা মাখো আমাকে জানিও। কোথায় আছে বছরের প্রথম দিনে নাকি এটা মাখলে সারা বছর নাকি গায়ে কোনো রোগ টোগ থাকে না। এই পয়লা বৈশাখের দিনে নিম হলুদ মেখে আমরা স্নান টান করে নতুন জামা কাপড় সবাই পরে থাকি মোটামুটি। আর আমরা নিম হলুদ মেখে স্নান করে পয়লা বৈশাখে মা ও ছেলে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। জামাটা পরে মিমোকে বেশ মানাচ্ছে বলুন। এই জামাটা ওর একটা মিমি দিয়েছে, মানে আমার একটা বান্ধবী শুক্লা, ওর জন্য পয়লা বৈশাখে এটা পাঠিয়েছে। এছাড়াও ওর কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে, সবার থেকে বেশি, প্রায় 15 থেকে 16টার মতো হবে। ও ছোট বলে সবাই 2-3টে করে দিয়েই যাচ্ছে ওকে জামা কাপড়। চলুন আপনাদেরকে দেখাই। এই জামাটা আমার মা দিয়েছে, মানে ওর দিদা। আর এর পাশের এই জামাটা, এটা হচ্ছে কি যে ওর মিমি দিয়েছে। আর এই গ্রিন কালারের জামাটা ওর দাদাই দিয়েছে, মানে আমার বাবা। আর এই যে এই দিকের এই জামাটা, এটা হচ্ছে আমার বোনের এক বান্ধবী পাঠিয়েছে, ওর অফিসের কালিগ। আর এটা আমার দেশ থেকে একটা ভাই এসেছিল, ওই ভাইটা নিয়ে এসছে, কদিন আগেই এসেছিলো ওকে দেখতে। তো ও এই জামাটা নিয়েছে, এটাও খুব সুন্দর, কটনের আর খুবই পাতলা। এছাড়াও এই 3টে সেট ওর বাবা পাঠিয়েছে, কালার আলাদা ডিজাইন আলাদা, কিন্তু একই রকমের, সবসময় পরতে পারবে বলবে। আর এই 3টে সেট হচ্ছে আমার মাসি পাঠিয়েছে, এখন গরমকাল, তার জন্য যাতে সারাদিন পরে থাকতে পারে। আর বাচ্চাদের তো পাতলা পাতলা স্যান্ডো গেঞ্জিগুলোই খুব ভালো লাগে, তাই না? এই গরমে পরে ওরা আরামও পাবে। আর আপনাদের বললাম না, এই জামা দুটো আমার বান্ধবী পাঠিয়েছে, এই উপরের এই একটা আর এই আর একটা, এই দুটো ও পাঠিয়েছে। আরও 3টে গেঞ্জি আছে, সেগুলো আর 3-4টে মতন, ওগুলো আমি কিনে দিয়েছি সব স্যান্ডো। আমি সমস্ত নতুন জামাগুলোই কেচে ডেটল জলে দিয়ে তারপরেই ওকে পরাই। নতুন জামা তো, বাইরের জামা ওকে আগে গায়ে দিই না, বাচ্চা মানুষ, আর এখন ওদের স্কিন তো পাতলা, যাতে কোনো র্যাশ ট্যাশ না বেরোয়, সেই জন্য। আপনাদের তো বলাই হয়নি, পয়লা বৈশাখের উপলক্ষে আমাদের বাড়ির কাছে এখানে বৈশাখী মেলা হয়, প্রায় 10 দিন মতন মেলাটা হয়। আর আজ বিকালে আমি, মা আর মিমো এই মেলাতে যাব, চলুন। কম হচ্ছে বাবা, এখন ঘুরতে বেড়ালে ও ঠিকঠাকই থাকে।
ছেলে কিন্তু মেলাতে এসে বেশ আনন্দই পাচ্ছে। চারিদিকে এত লাইট, এত লোকজন, ও তো খুব ভালোই লাগছে মনে হচ্ছে। চুপচাপ করে আছে। তাও আজকে মেলাতে প্রথম দিন তো, তাই ভালো করে দোকানপাটগুলোও বসেনি আর ভিড়টাও কিন্তু সেরকম নেই। অল্প বাচ্চা বাচ্চা কয়েকজন এরকম লোক আছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক হালকা। আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো কিন্তু চড়তে খুবই ভালোবাসতাম, তাই না? আমি তো খুবই বায়না করতাম এইটা, এই মিকি মাউসটা চড়তে। আর ওই সাইডে দেখো, ওই যে ময়ূর আছে, আমরা বলি ময়ূরপঙ্খী। তো ময়ূরপঙ্খীতে উঠে আমি একদম ওই টপেই বসে থাকতাম। তো যাই হোক, আজকে আমার গলাটা খারাপ, তাই হয়তো খুব বাজে শোনাচ্ছে। যে কোনো মেলায় গেলেই আমার কিন্তু কেনাকাটার থেকে বেশি এই দোলনা, ড্রাগন এগুলো চড়তে খুব ভালো লাগতো। এখন তো বড় হয়ে গেছি, এখন আর এইগুলো ইচ্ছে করে না, বরং লজ্জাই লাগে। মেলাতে ফুচকা আর ভুট্টা খেয়ে নিয়েছি, আর বেশি কিছু খাবো না। বাইরের ফাস্টফুড তো এমনি খাওয়া বন্ধ আছে, আর যেহেতু এত গরম পড়েছে তার জন্য তো সব কিছুই মোটামুটি বাদই দিয়ে দিয়েছি। তো মেলা থেকে দু একটা জিনিসও কিনেছি, দুটো কাপ কিনেছি, একটা ব্রাশ কিনেছি, আর একটা ছুরির মতন কিনেছি। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে তোমরা কিন্তু একটা অন্তত লাইক দিয়ে দিও, আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।